আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে ভারতের কানপুরে। চোখের সমস্যায় ভুগছেন 2023 সাল থেকেই, যার প্রভাব পড়ছে ব্যাটিংয়ে। প্রায় 6 মাস বিরতির পর পাকিস্তান সুপার লিগে ফিরে শুরু করেছেন আবার পেশাদার ক্রিকেট। এই সব তথ্য শুনেই যার নাম পড়ে যায় তিনি আর কেউ নন, সাকিব আল হাসান। বছর ঘুরে গেলেও 38 বছর বয়সী এই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার যেন বিসিবির আলোচনার কেন্দ্রবিন্দুতে। যতবার বাংলাদেশ দল মাঠে নামে ততবারই ক্রিকেট বোর্ডের আলিন্দে ঘুরে ফিরে আসে একটি প্রশ্ন, সাকিব কি আবার ফিরবেন? এমন প্রশ্নের পিছনে বড় কারণ জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক ব্যর্থতা। দেশের টেস্ট হেরে বসেছে জিম্বাবুয়ের কাছে, টি-20 সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, পাকিস্তানের তরুণ দলের কাছেও হার মানতে হয়েছে। ওয়ানডে ও টি-20 র্যাঙ্কিংয়ে নেমে গেছে 10-এ। বিশ্লেষণ করলে দেখা যায় এখনকার সাকিব আর হয়তো এক দশক আগের মতো পারফর্মার নন, কিন্তু এখনও তার অভিজ্ঞতা ও সামর্থ্য অস্বীকার করার উপায় নেই। টি-20তে 4 ওভার কিংবা ওয়ানডেতে 10 ওভার নির্ভরযোগ্য বল করতে পারেন, 7 নম্বর ব্যাট হাতেও কিছু অবদান রাখতে পারেন। বল হাতে কার্যকর এবং ব্যাট হাতে দরকারি ইনিংস খেলার সক্ষমতা এখনও রয়ে গেছে। যতবারই সাকিবের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নির্বাচক ও কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়, বিসিবির শীর্ষ পর্যায়ের এক পরিচালক তাতে আপত্তি তোলেন। অনেকে মনে করেন এর পিছনে রয়েছে রাজনৈতিক কারণ। জুলাই ছাত্র আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাকিবের ফেরা হয়তো এখনকার বাস্তবতার মধ্যে সহজ নয়। তবুও সবকিছুর মাঝেও আলোচনা আবার জোরালো হচ্ছে। চলতি মাসে শ্রীলঙ্কা সফরে যেখানে 2টি টেস্ট, 3টি ওয়ানডে ও 3টি টি-20 খেলবে বাংলাদেশ, সেখানে সাকিবকে ফেরানোর প্রস্তাব উঠেছে আবারও, যদিও এখনও তা আনুষ্ঠানিক পর্যায়ে রয়ে গেছে।